বন্ধুরা, যে কোনো মঙ্গলবার সামান্য একটু কালো ধাগা বা সুতো আপনি আপনার বাড়ির এই জায়গায় বেঁধে রাখুন। এর ফলে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি যেমন বিনাশ ঘটবে, ঠিক তেমনি আপনার জীবনে থাকা সকল বাধা আপনি যেমন অতিক্রম করতে পারবেন, ঠিক তেমনি আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। মঙ্গলবার আপনার বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় যদি একটি কালো রঙের সুতো বা ধাগা বেঁধে রাখতে পারেন, আপনি আপনার জীবনে অনেকখানি উপকৃত হবেন। আর আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য নিতে হবে একটি কালো রঙের সুতোর বান্ডিল বা একটি কালো ধাগা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে কালো জিনিসটা কিন্তু শাস্ত্রমতে মনে করা হয় অশুভ। তাই একদিকে যেমন কোনো প্রকার শুভ কাজে এই কালো রঙের কোনো জিনিস যেমন ব্যবহার করা হয় না, আবার ঠিক অপর দিকে বলা হয়ে থাকে যে এই কালো জিনিস কিন্তু আমাদের জীবনে সমস্ত প্রকার কালো জিনিসকে অর্থাৎ অশুভ শক্তিকে হরণ করে নিতে পারে। তাই আজ আমার ভিডিওর মাধ্যমে জানাবো যে এই পবিত্র ভাদ্র মাসের মঙ্গলবার দিন যদি একটি কালো সুতোর বান্ডিল নিয়ে এই বিশেষ কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আমি আপনাদের বলতে পারি যে আপনারা অনেকখানি উপকৃত হবেন। ঠিক তেমনি সদা সর্বদাই আপনি হনুমানজির কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের 11তম অবতার হলেন এই হনুমানজি। তাই বলা হয় হনুমানজি যেমন অষ্ট সিদ্ধিদাতা, ঠিক তেমনি তিনি একজন কলিযুগে শ্রেষ্ঠ রুদ্র অবতার। তাই শাস্ত্রমতে বলা হয়ে থাকে সীতারামের আশীর্বাদে বা বরে তিনি এই কলি যুগেও অমর হয়ে আছেন। আর এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে যে হনুমানজির উদ্দেশ্যে যে সকল ভক্তগণ হনুমানজির পুজো আরাধনা করে থাকেন বা হনুমানজির মন্ত্র জপ করে থাকেন, তার জীবনে কখনোই কোনরূপ দুঃখ, দুর্দশা, দারিদ্রতা যেমন আসে না, ঠিক তেমনি হনুমানজি সদা সর্বদাই সমস্ত প্রকার সংকট থেকে তার ভক্তগণকে রক্ষা করেন। তাই জানাবো বন্ধুরা, মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনা করার পাশাপাশি আপনি যদি বিশেষ একটি উপায় বা উপাচার করতে পারেন, তাহলে জীবনে আপনি অনেকখানি উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে অনেকখানি সুফল মিলবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি নানা সমস্যা, নানান বাধা কিন্তু থেকেই থাকে। কারণ জীবন কখনো বাধা ছাড়া, সমস্যা ছাড়া হতেই পারে না। তাই এই বাধা অতিক্রম করাই কিন্তু প্রচেষ্টাও থাকা আমাদের উচিত, এবং এই বাধাও আমাদের অতিক্রম করা যায় বেশ কিছু উপাচার ও বেশ কিছু চেষ্টার মাধ্যমে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপাচার বা টোটকার কথা বলবো, যা আপনি করা মাত্রই 21 দিনের মধ্যে আপনারা সুফল পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে আপনাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সেটা আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা ও মানসিক অশান্তি, বা ধরুন আপনি কর্মক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না,
অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি সেইভাবে মূলধন বা টাকা আপনি পাচ্ছেন না, বা আপনি অক্লান্ত পরিশ্রম করে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থ আপনি ধরে রাখতে পারছেন না। অর্থাৎ জীবনে যত প্রকার সমস্যা রয়েছে সেই সকল সমস্যা থেকে আপনারা যদি বেরিয়ে আসতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে মঙ্গলবার দিন সন্ধ্যার পর করতে হবে। আর সবার প্রথমে আমি যে উপাচারটির কথা বলবো তার জন্য আপনাকে নিতে হবে সামান্য পরিমাণে কালো সুতো, অর্থাৎ একটি কালো ধাগার বান্ডিল। আর এই কালো সুতো বা ধাগাটি নিয়ে আপনারা কি করবেন, ধাপে ধাপে আমি যেমনটি বলছি ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ সেভাবেই কাজ করবেন। তবে মনে রাখবেন আপনার মূল কাজ কিন্তু সন্ধ্যাবেলায়। যাই হোক বন্ধুরা, প্রথমত আপনারা মঙ্গলবার দিন বাড়িতে যখন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে আপনি পুজো আরাধনা করে নেবেন। এবং এই প্রসঙ্গে আপনাদের একটি কথা জানিয়ে রাখতে চাই, যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দির থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে করবেন। আর যদি আপনার পার্শ্ববর্তী এলাকায় কোনো হনুমানজির মন্দির না থেকে থাকে তাহলে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে বসেই করবেন। অর্থাৎ আপনার বাড়িতে যে হনুমানজির মূর্তি বা ছবি আছে তার সামনে বসেই করবেন, এতেও কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, এবার আপনাকে নিতে হবে কালো সুতো বা ধাগার দুটো বান্ডিল এবং একই সঙ্গে নিতে হবে একটি কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এই তিনটে জিনিসের সহযোগে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। আমি সবার প্রথমেই বলি, আপনি যখন হনুমানজির পুজো আরাধনা করবেন তখন অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করতে করতে আপনারা সেই কালো সুতো বা ধাগার ওপর আপনারা 9খানা গিঁট বাঁধুন এবং আপনারা হনুমানজিকে 2টি লাড্ডু নিবেদন করুন। এরপর আপনাদের কাজ হচ্ছে, আপনারা যদি হনুমান চাল্লিশা পাঠ না করতে পারেন, অর্থাৎ মুখস্থ যদি না থাকে, তাহলে আপনি শুধু শ্রীরামের নাম স্মরণ করে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, নচেত আপনারা জয় শ্রীরাম জয় হনুমান এই শব্দ দুটি বলেও কালো সুতো বা ধাগার মধ্যে 9খানা গিঁট বাঁধবেন। এরপর আপনার কাজ হচ্ছে, হনুমানজির চরণে যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর আপনারা কালো সুতোয় বাঁধা 9টি গিঁটের মধ্যে মাখিয়ে নেবেন এবং সেই সঙ্গে নিজের কপালেও একটি তিলক কাটবেন এবং সেই 9টি গিঁট বাঁধা কালো সুতো বা ধাগাটি আপনি কোনো হনুমানজির মন্দিরে বা হনুমানজির চরণে রেখে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, এবং একই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো হনুমানজির সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর এই জ্বলন্ত প্রদীপ হলো সমস্ত প্রকার শুভ শক্তির প্রতীক। তাই শাস্ত্রমতে এমনটাই বলা হয় যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে প্রদীপ জ্বালিয়ে করতে হবে। এরপর সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার পর, আপনি আপনার বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা দেবেন, সন্ধ্যার প্রদীপ দেখাবেন। বাড়ির তুলসী তলাতেও সন্ধ্যার প্রদীপ দেখাবেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে দূর থেকে আপনারা তুলসী তলায় প্রদীপ দেখাবেন। ভুল করেও সন্ধ্যাবেলায় তুলসী গাছে স্পর্শ করবেন না। তারপর কর্পূর জ্বালিয়ে হনুমানজির আরতি করতে কখনোই ভুলবেন না এবং তারপর পড়ে থাকা অবশিষ্ট কালো সুতো বা ধাগাটি হনুমানজির চরণ স্পর্শ করিয়ে তারপর আপনার কপালে এবং আপনার 2টি চোখে এবং বুকে স্পর্শ করিয়ে ওই কালো ধাগাটিকে 2 হাতের মধ্যে রেখে জোর করে আপনার সকল দুঃখ কষ্ট মনোবাসনা সমস্ত কিছুই হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন, যাতে আপনার সকল বিপদ কেটে যায়, যাতে আপনার সংসারে কখনো না
দারিদ্রতার করাল ছায়া নেমে আসে। সমস্ত প্রকার আপনাদের সমস্ত কথা হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন। তারপর জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা কালো সুতো বা ধাগাটি আপনার বাড়ির সদর দরজার ওপরে একটি পেরেক লাগিয়ে সেই কালো সুতোটি ঝুলিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আপনার কাজ। এটি এমন একটি কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনি হাতে নাতে রেজাল্ট অর্থাৎ 21 দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেনই পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।